বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে জেগে উঠেছে। এবার তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। সোমবার ১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দীর্ঘ ১.৫ যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি। জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। দীর্ঘ ৪.৫ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথ চলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত ১.৫ যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলন অবিচল ছিলেন। অবশেষে ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে সেই ঝড় অনুভূত হচ্ছে। সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? আজ সোমবার সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়ার্কস নামে একটি নতুন উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে এ কথাগুলো বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি অন্তর্বর্তী সরকারের অর্থনীতি নিয়ে পত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সুবহান। এছাড়া রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা উপস্থিত রয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের শুরুতে আমরা সংস্কার কার্যক্রম নিয়ে যুক্ত হয়েছিলাম, কিন্তু এখন সেই সংস্কারের উচ্ছ্বাস অনেকটা স্মিত হয়ে গেছে। এটা কি আকাঙ্ক্ষার অভাব, নাকি স্বার্থের সংঘাত, নাকি অন্য কিছু? অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? এই প্রশ্ন আমাদের মধ্যে বড় করে আসছে। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, সংস্কারের কারিগরি জ্ঞান অনেকেই দিতে পারে, কিন্তু বাস্তবায়নের বিষয়টি আলাদা। তাই সংস্কারের এই চাহিদা তৈরি করার জন্য আমরা সামাজিক কণ্ঠস্বরের সঙ্গে মিলিত হয়ে আজকের এই উদ্যোগ নিয়েছি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবার প্রত্যাশা ছিল বিভিন্ন ক্ষেত্রে সংস্কার। তিনি প্রশ্ন তুলেন, ১ বছরে সেই সংস্কার কার্যক্রম কত দূরে এগোলো? অন্তর্বর্তী সরকার তার অবশিষ্ট সময়ে সরকারকে আর কতটুকু এগিয়ে নিতে পারবে? রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংস্কারে মানুষের কণ্ঠস্বর বা অংশগ্রহণ কতটা থাকে সেটা দেখার চেষ্টা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান বলেন, সংস্কারের আলোচনা দীর্ঘদিন ধরেই আছে, কিন্তু যারা সংস্কার করবেন তারা কতটা অনুধাবন করছেন, এখানে রাষ্ট্র ও সরকারের ক্ষমতা ও ইচ্ছার বড় বিষয় জড়িত। তাছাড়া আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক এলিটদের সংস্কার বিরোধিতার বিষয় রয়েছে। তাই সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো কতটা অঙ্গীকারবদ্ধ সেটাও দেখতে হবে। আলোচনায় সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফির রহমান বলেন, আগের অনেক সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়নি, এবার কি হবে সেটার জবাব জরুরি। তবে এবার আমরা সাফল্যের বিষয়ে আশাবাদী, তাই সবাইকে এ কার্যক্রমে যুক্ত করেছি। সেমিনারে নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন প্রতিনিধি সংস্কার কার্যক্রম নিয়ে তাদের মতামত তুলে ধরেন।